হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমার R15 ভার্সন 3 ওয়াশ করার পর চেন স্পকেটের অবস্থাটা দেখলাম খুবই খারাপ, এবং গাড়ি চালাতেও অনেক প্রবলেম হচ্ছিল। আর গাড়িতে খুব বাজে শব্দ হচ্ছিল, গাড়ির স্পিডও কমে গিয়েছে। তো আমি আর দেরি না করে চেন স্পকেট বাইক স্পেয়ার পার্টসের মার্কেট থেকে কিনে আনলাম। স্পেয়ার পার্টসের মার্কেট ওয়েলিংটন, সেখানে বাইকের অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায়। দামও অনেক কম নিয়েছিল, 1440 টাকা তোমার চেন স্পকেট পড়ে গিয়েছিল, সাথে গলার বল রেসারটাও আমি নিয়ে নিয়েছিলাম। তো আর দেরি না করে চাকাটা খুলে নিলাম। চাকাটা খুলে চেনটা কেটে বার করে নেবো। গ্রাইন্ডার দিয়ে চেনটা কেটে আমি বার করে নিচ্ছি, কারণ ভার্সন 3 অরিজিনাল চেন স্পকেটে লক থাকে না, তাই কাটার দিয়ে কেটেই বার করতে হয়। এবং কাটার দিয়ে কেটে বার করার পর চেনের অবস্থা দেখলাম খুবই খারাপ, আর স্পকেটের জায়গাগুলো খুব ময়লা পড়ে গিয়েছিলো। তো সেই সব জায়গাগুলো আমি পেট্রোল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ড্রামগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, যেহেতু নিজের বাইক, শখের বাইক, ভালোভাবেই কাজটা করেছি। আর স্পকেট নতুন ইনস্টল করে দিলাম, আর সাথে বড় গিয়ারটাও আমি ইনস্টল করলাম। নাটগুলো ভালোভাবে টাইট দিয়েছিলাম। নতুন চেন রোলনের খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো। রোলনের চেন যাদের যাদের R15 আছে, অরিজিনাল থেকে রোলনের চেন মোটামুটি ভালোই সার্ভিস দেয়। নতুন চেন আমি ইনস্টল করে দিলাম। গলার বল রেসারটা কীভাবে ফিটিং করেছি সেটা তোমাদের জানাবো নতুন নেক্সট ব্লগে। তারপর লকটা আমি লাগিয়ে দিলাম রোলনের চেনে। লকটা লাগিয়ে দেওয়ার পর ভালোই চলছে গাড়ি।